আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি মেসেজ দিয়েছিলাম, আপনারা দেখছেন। আ আমরা গতদিন আপনাদের সাথে ডিসকাশন করা হয়েছিল। আমাদের নেক্সট স্টেপ আমরা কিভাবে আ আগাবো সেটার বিষয় নিয়ে। তো সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আজকে কথা হবে। আপনারা কাইন্ডলি আপনাদের জায়গা থেকে একদম ফ্রি ভাবে, শুধু আমি বলছি বলে সেটা না, নিজের জায়গা থেকে যেটা ভালো মনে হচ্ছে সেটা ভিত্তিতে মতামত দিবেন। সবাই যে হ্যাঁ ভাইয়া, না ভাইয়া এই জাতীয় না। নির্দিষ্ট করে একটা মতামত আশা করছি আমি সবার কাছ থেকে। তাহলে এটা ভালো হবে। আর অবশ্যই আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের প্ল্যানটা সেট করব এবং ক্লাস শেষে আমাদের যে অ্যানাউন্সমেন্ট থাকবে সেখানে আপনারা যদি চান তাহলে সেখানে পার্টিসিপেট করতে পারেন। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আমরা প্রথমে আপনারা একটু বলবেন ফাইবারের যে কাজটা মনে হচ্ছে, আপনারা কি এখন কাজ কন্টিনিউ করছেন নাকি অফ রাখছেন? জাস্ট ২ মিনিটে আমি এই বিষয়টাতে একটু জানার চেষ্টা না করি। না, করছি তো ভাইয়া, করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার দেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না আপু? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড একটু কম আছে, একটু বাড়িয়ে নিই। আচ্ছা, না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখনো দেখা যাচ্ছে না? আপু তাহলে নেটওয়ার্ক সমস্যা হতে পারে, আপনার একটু কেটে আবার জয়েন করেন। ভাইয়া আমি তো দেখতেছি, স্ক্রিন তো দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যাদের সমস্যা হচ্ছে আপনারা কাইন্ডলি একটু লিভ নিয়ে আবার জয়েন করার চেষ্টা করেন। দেখবেন যে আশা করি দেখতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমি জাস্ট একটা টেক্সট পড়ি। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কোথায় ছিলাম আমরা? এই যে দেখেন, আজকের ঘরের কথা যদি বলি, ১৭ তারিখে আমি সহ এখনো কাজের আপডেট আমরা কেউই উঠাইনি, শুধুমাত্র একজন আপু। আপু ২০টা পোস্ট ভাইয়া করছে। আমরা গতকালও ছিল, আজকেও আছে, কিন্তু উঠানো হয়নি। আচ্ছা, আচ্ছা, না আমি সেই রাতে বিষয়টাতে আসবো, সমস্যা নাই। মানে আমি নিজেও কাজ করছি, হয়তো এখনো উঠাইনি, এটা হচ্ছে বিষয়। তো আর কালকের হিসেবটা যদি করি, আজকে তো এখনো সময় আছে, কালকে রাত সকাল ১০টা পর্যন্ত উঠাবেন আপনারা। চাইলে এক দুই আপনারা যেভাবে কাজ করছেন উঠাতে পারবেন। তো কালকের যে হিসেবটা দেখেন, মাত্র একজন কাজ উঠাইছেন। তার আগের দিনও যদি চিন্তা করি, মাত্র ৩ জন। তো আসলে কাজ করছেন কিনা এটা তো শুধুমাত্র আমি নাই, নিজের জায়গা থেকে কোরাতে পোস্টগুলো দেখে বুঝতে পারছি যে কারা পোস্ট করছেন কম বেশি। কিন্তু আসলে সবগুলো তো দেখা সম্ভব না। এখন আপনারা আসলেই কাজ করছেন কিনা এইটা একটু বিষয়। তো এইখানে যারা যুক্ত হয়েছেন আপনারা কাইন্ডলি ১ মিনিটে একটু জানাবেন যে আসলে কাজ করছেন কিনা। আমি আ অনলি শুধু নামটা করব, আপনি জাস্ট বলবেন যে হ্যাঁ, কাজ করছি কি করছি না। আচ্ছা। আ আমি শেষের দিক থেকে আসি। তাহমিনা আপু তো বলছেন যে কাজ করছেন। আপু শুনতে পাচ্ছেন? তাহমিনা আপু? জি জি ভাইয়া, আমি কালকেও করেছি, আজকেও করছি ভাইয়া, দুটাই দিয়ে আচ্ছা, দিব। ঠিক আছে। আচ্ছা, সাদিয়া আপু আগেই জানিয়েছেন যে আবার দেখা লাগবে। আপনি এখনো কাজ শুরু করেননি। আসলে দুঃখজনক হলেও কি, আপনি এখনো পর্যন্ত কাজ শুরুই করতে পারেননি। এটা আসলে অনেক আ কষ্টকর একটা বিষয়। তো তারপরেও চেষ্টা করেন। আমরা কাউকে নিরুৎসাহিত করব না। আপনি চেষ্টা করেন, হয়তো সমস্যা থাকতেই পারে। আ আরেকজন আপু টেক্সট করছেন, আমি একটু টেক্সটটা পড়ি। আমি ৩ দিন আচ্ছা, প্রবলেম ছিল। আচ্ছা, সমস্যা নেই। প্রবলেম থাকতেই পারে। আচ্ছা, লাস্ট কিছুদিন করা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। জুই আপু কাজ করছেন?
লাস্ট 2-3 দিন? আচ্ছা ঠিক আছে, আমি আর সবাই যাচ্ছি না, আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো আমি এখন জাস্ট 2 মিনিটে আমরা ফাইবার নিয়ে কথা বলে আমরা অন্যদিকে চলে যাব। সেইটা হচ্ছে এখন যেটা অবস্থা, আমি নিজেও যেটা কাজ করছি, মোটামুটি আমি যদি আমার রেজাল্টটা একটু দেখাই, আপনাদের অনেকের থেকে কম ক্লিক আসছে। তো আমি ওই দিন একটু বেশি করাতে করছিলাম, এই জন্য ওই দিন 200টার বেশি ক্লিক আসছিল। তো লাস্টে আমি আসলে সেইভাবে করতে পারছি না, আর অন্য একটা কাজে বেশি সময় দিচ্ছিলাম, এই জন্য পোস্টগুলো সেইভাবে হয়নি। আচ্ছা যাই হোক, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে আমরা কাজ হচ্ছে, কিন্তু আশানুরূপ আমরা রেজাল্ট পাচ্ছি না। এখন এইটার জন্য আমি লাস্ট আপনাদেরকে বলছিলাম যে মেসেজ করার জন্য, তারপরে অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য, শুধু পড়ার পাশাপাশি আপনারা কি কেউ একটা সিঙ্গেল মেসেজও কাউকে পাঠিয়েছেন? না পাঠিয়ে থাকলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাইয়া, পাঠিয়েছি আমি, হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছি, তারপর ফেসবুকেও মেসেজ করেছিলাম, মানে ইউটিউব আপনি যেটা দেখাচ্ছিলেন আর কি, ইউটিউব থেকে ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে যদি সমস্যা হয় তাহলে জানাবেন, ওইটাতে যদি কোনো সমস্যা আসে অনেক সময় অনেক সময় বাট আরেকটা ভাইয়া জিনিস আরেকটা একটা জিনিস হচ্ছে বলে রাখি, রেসপন্স পাওয়া যায় না, জি জি মানে জি রেসপন্স আসলে তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কথা প্রসঙ্গে আসলো, আপনারা দেখবেন যদি লিঙ্কডইনে এই সমস্যাটা হয়, আপনি হুবহু কপি পেস্ট করে সেটা যদি সেন্ড করতে চান তাহলে কিন্তু সেই মেসেজটা সেন্ড করতে পারবেন না। তো সেখানে দেওয়ার পরে হয় আপনাকে যে কোনো একটা সংখ্যা লিখতে হবে, কিংবা ব্যাক স্পেস চেপে তার মানে ন্যূনতম আপনাকে কিছু না কিছু হলেও লিখতে হবে কিংবা মুছতে হবে, তারপরে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। তো অনেক সময় কিন্তু লিংকের ক্ষেত্রেও এটা করে, এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রেও দু এক সময় করে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। ভাইয়া, একটা জি কথা ছিল। জি জি। আমার একটা লিঙ্কডইনের কথা বলছিলাম আইডি, ওটা হচ্ছে আমার এখনো পর্যন্ত ঠিক আছে, মানে আমার প্রতিদিন হচ্ছে এখান থেকে মেসেজ আসে ইমেলে, এখনো নষ্ট হয়নি যতটুকু বুঝতে পারছি। আজকে অনেক মাস ধরে আমি এটা অন করতে পারতেছি না, এখন কোনোভাবে কোনো কিছু করা যাচ্ছে না, কিন্তু আমার ঠিকই মেসেজ আসে, মানে ওখান থেকে কে আমাকে কি পাঠাচ্ছে বা কি পাঠালে বা কোনো ইমেল আসলে এখানে আমার এখানে চলে আসে ইমেলে। তো এখন এটা কিভাবে ব্যাক করবো? মানে আমি কোনোভাবে অনেকগুলো পেজে হেল্প চাইছি, ওরা কে হেল্প করতে পারতেছে না, মানে ওরা কেউ হেল্প করে না। আপনি যতগুলো পেজে বলছেন প্রত্যেকটা ইয়াতে হেল্প চাইছিলাম, এরা কেউ হেল্প করে না সহজে। তো আমার এটা অনেক দিনের আইডি, প্রায় 1000 সম্ভবত হবে আমার এখানে হচ্ছে আপনার ফলোয়ার্স আছে। আচ্ছা আচ্ছা, আমার এটা হচ্ছে জিমেইল বুঝতে দিয়ে খোলা, পারছি। এখন চাচ্ছিলাম যে আপু, কাজগুলো হচ্ছে আপনি এখান থেকেই করতে। জি আপনি হচ্ছে ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আচ্ছা একটা গ্রুপের লিংক দিব, যদি পারে ওখানে আপনি আহ, করতে পারেন। আমি যেখানে যুক্ত ছিলাম সাইবার সিকিউরিটি, তো ওই ভাইয়ারা অনেক হেল্পফুল, যদি পারে ওনারা আপনাকে হেল্প করবে আশা করি। আচ্ছা ভাইয়া, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইটা হচ্ছে বিষয়, আপনারা সেইটা করেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমি আরো কয়েকটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে টুইটারে আমি যেটা দেখিয়েছিলাম, আসলে নিজের প্রোফাইলে পোস্ট করা থেকে অন্য যে জবের যে কিওয়ার্ড গুলো ছিল, সেই জবের কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে আপনি যদি 8টা কিংবা 10টা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করেন, 2 দিন সার্চ দেন, পরে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার সামনে যে জব পোস্ট হবে না, সেইগুলো অটোমেটিক্যালি আপনার সামনে শো করবে হোম পেজে। হোম পেজে যদি শো করে, আপনার বেশি কিছুই দরকার নাই, আপনি জাস্ট এতটুকু লেখেন যে ইফ ইউ আর ইন্টারেস্টেড, বা আপনি যদি চান তাহলে এখান থেকে আপনি হায়ার করতে পারেন, এখানে এই সুবিধা আছে। জাস্ট সংক্ষেপে এতটুকু একটা বিষয় যদি লিখে যে সেখানে যদি একটা লিংক দেন, তাহলে আপনার অ্যাকাউন্টেও কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত, সেখান থেকে একটা ভালো রেসপন্স আসার একটা সম্ভাবনা আছে, আমি যতটুকু তারপরে আরো দু একজনের ভিডিও দেখে যেটা বুঝলাম। ঠিক আছে,
তবে আমি বলবো আপনাদের, আপনারা অবশ্যই করার পাশাপাশি এই জিনিসটা আরেকবার একটু ট্রাই করেন, একটু স্ট্রং ভাবে 1 সপ্তাহ ট্রাই করেন, তাহলে দেখলে বুঝতে পারবেন। আর ভাইয়া যেভাবে আপনারা প্রসেসটা একটু দেখায় দিবেন। জি জি মানে আমি একবার সার্চ করতে গিয়েছিলাম ভাইয়া, কিন্তু আসে না, এই জন্য বলতেছি। আচ্ছা সমস্যা নাই। ভাইয়ার ভিডিওটা দেখে আমি ওরকম করতে গিয়েছিলাম ভাইয়া, কিন্তু ওরকম আর আসতেছিল না আমার সামনে। মেন কথা, আপনি যখন ওই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন, তারপর ওই কিওয়ার্ডটা ব্যবহার করবেন, আস্তে আস্তে আপনার ফিডে ওই ধরনের তথ্যগুলোই আসবে। তো এইটা একদিনে আপনি সার্চ করবেন আর সাথে সাথে আসবে, বিষয়টা এমন না। আপনি যে রিলেটেড সার্চ করবেন সেই রিলেটেড আস্তে আস্তে আপনাকে সাজেস্ট করবে। আর এটা শুধু এই টুইটারের ক্ষেত্রে না, সবগুলোই। আপনি যখন ফুড নিয়ে শুধু কাজ করবেন, ফুড নিয়ে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে ফুড রিলেটেড পেজগুলো যদি আপনি লাইক করেন, তখন দেখবেন যে ফুডের বাইরে আপনাকে অন্যান্য বিষয়গুলো খুবই কম দেখাচ্ছে। এমনকি যে অ্যাড গুলো দেখাবে সেগুলো আপনাকে ফুড রিলেটেড দেখাবে। তো প্রত্যেকটা অ্যালগরিদম এভাবেই সেট করা। আপনি ইউটিউবে যদি সার্চ করে সেভাবে দেখেন, তা সেম বিষয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি না আসলে সেই ধরনের পোস্টগুলো। আমি কিছুদিন নিজেও এটাতে করিনি। আচ্ছা, আমি সার্চ করা দেখাচ্ছি। এই যে আমি দেখাইছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা লোগো ডিজাইনার, এইভাবে করে যদি সার্চ দিয়ে তাদেরকে রেসপন্স করার চেষ্টা করেন, তখন অটোমেটিক্যালি আপনি 2 দিন 3 দিন রেসপন্স করেন, তারপর আপনার নিউজ ফিডে সেই রিলেটেড তথ্যগুলোই দিবে। আর নেটও মনে হচ্ছে স্লো কাজ করছে। আচ্ছা, এসইও দিয়ে সার্চ করি দেখি। আসলে একটু ফাস্ট করতে গেলেই ঝামেলা করে। এখান থেকে আসবেন, আসার পরে লেটেস্টে আসবেন। আচ্ছা, সব একদম অধিকাংশ পার্সনই হচ্ছে, এই দেখেন এখানে একটা জব পোস্ট মতো ছিল, তারপরে অনেকে এখানে মার্কেটিং করতে আসবে, নিজের বিষয়গুলো প্রমোট করবে। এই যে বলছে যে আমি একজন এসইও এক্সপার্ট। তো দেখতে হবে আসলে জব পোস্ট করছে এরকম জিনিসগুলো আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। আচ্ছা, প্রয়োজনে আপু আমি প্রয়োজনে আরেকটা শর্ট ভিডিও করে দিব, সমস্যা নাই। আমাদের অন্য ওকে ভাইয়া। টপিকগুলো ইম্পর্টেন্ট বেশি আজকে। আচ্ছা, যেহেতু আমাদেরকে এখন সাজেস্টে দেখাচ্ছে না, ওই রিলেটেড আগে যেয়ে তারপরে দেখতে হবে। আচ্ছা, তো এখন আপনারা তাহলে সেটা করেন। এইটার পাশাপাশি আর এটা সত্যি যে এখানে যেহেতু সময় লাগছে, ধৈর্য ধরে আপনারা 1 ঘন্টা করে টাইম দেন, যে কয়টা হয় সেভাবে করে পোস্ট করেন। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় 1 ঘন্টায় ওভারঅল সোশ্যাল মিডিয়া মিলিয়ে কয়টা পোস্ট করা যায়? টেক্সট করেন তো কাইন্ডলি, একটু দ্রুত। মনে করেন আপনি শুধু 1 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টায় কয়টা পোস্ট করতে পারেন? আপনি কোরা কিংবা সব প্ল্যাটফর্ম মিলিয়ে এর কথা বলছি। আমি তো দেখি আমি ভাইয়া এক একদম ঘন্টাতে ভাই 1 ঘন্টাতে কোরাতে 2টা, মিডিয়ামে 2টা, টুইটারে 2টা করলে, আর পিন্টারেস্টে 2-3টা করা যায়। জি, আমার কাছে তো মনে হয় 1 ঘন্টায় ইজিলি 10টা পোস্ট করা যায়।
একদম যদি জি ভাই ওইটাই বললাম 10টা। সময় নিয়েও করা যায়। আচ্ছা, ঋতু আপু লিখছেন 12টা, আমাদের আফরোজা আপু লিখছেন 10টা। আচ্ছা, আসলে এইভাবে আপনারা সময় নেন, 1 ঘন্টার জায়গায় দরকার হলে 1.5 ঘন্টা নিয়ে যদি 15টা করে করেন তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন। এটা গেল, আপনারা এটা কন্টিনিউ করেন। আর এখন আসি আমাদের যে নেক্সট স্টেপ আমরা কথা বলছিলাম, আমাদের আয়শা মুক্তা আপু বলছিলেন যে আমরা নেক্সট স্টেপে অ্যামাজনকে চিন্তা করতে পারি কিনা, এবং উনি যে হচ্ছে প্লে লিস্টটা দিয়েছিল, আপনারা হয়তো দেখছেন আমাদের ডিসকাশন গ্রুপে, সেই প্লে লিস্টে আমি অলরেডি 5টা না 6টা ভিডিও দেখা কমপ্লিট করছি। তবে এতটুক দেখে যেটা বুঝলাম, আরো 2-একটা ভিডিও দেখছি, তো দেখার পরে আমি যেটা বুঝতে পারলাম, আসলে অ্যামাজন নিয়ে কাজ করাটা আমরা যে লেভেলের আছি এই লেভেল থেকে একটু কঠিন। কারণ সেখানে রেজাল্ট আসতে গেলে কম করে হলেও 6 মাস থেকে 1 বছর লাগবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র ফ্রিতে যদি কাজ করতে চাই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দিয়ে, সেটা আরো কঠিন। সেখান থেকে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ওয়েবসাইট, দ্বিতীয় হচ্ছে ইউটিউব, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপরে আরেকটা মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক পেজ বা গ্রুপ পেজ। তো সবগুলো মিলায়ে যদি করতে হয় তাহলে আসলে সময়ও লাগবে, প্লাস সেখানে ইনভেস্টেরও কিছু বিষয় থাকবে। আপনি ওয়েবসাইট ব্যতীত আবার ওয়েবসাইট শুধু ক্রিয়েট করলে হবে না, সেটা র্যাঙ্ক করতে হবে, সেখানে ভালো প্রোডাক্টগুলো আপনাকে চুজ করতে হবে, সেখানে কম্পিটিশন দেখতে হবে, তারপরে হচ্ছে এসইও আপনার ঠিক করতে হবে, তারপরে র্যাঙ্কিং এর বিষয় থাকবে, তারপরে আপনি সেখানে সেলের বিষয়টা থাকবে। হ্যাঁ ঠিক আছে, সেল অল্পতেও আসতে পারে, কিন্তু একটা প্রপার ওয়েতে আপনারা যদি করতে চান তাহলে ন্যূনতম 6 মাস থেকে 1 বছর লাগবে সেখান থেকে একটা বেনিফিট নিয়ে আসতে। আর যদি আপনি পিন্টারেস্টের মাধ্যমে শুধু করেন সেটাও করা পসিবল, তবে সেটার রেজাল্ট কেমন আসবে সেটা আমি বলতে পারলাম না। তো আপনারা আপনাদের জায়গা থেকে বলেন যে আসলে আমি যে চিন্তা ভাবনা বা দেখছি আপনারা কি মনে করছেন, আপনারা কি একটু যাচাই বাছাই করে দেখার চেষ্টা করছেন? ভাইয়া আমিও এটা অনেকটা জানি যে ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাইতে হবে। এটা অনেক আসলে মানে টাইম এবং এক্সপেন্সিভ, কারণ সবার জন্য তো ওয়েবসাইট কিনা, এটা আবার সেট আপ করা বা এসইও কন্টিনিউ করা তো সবার জন্য মনে হয় সম্ভব হবে না। আর অ্যামাজনে যদি 3 মাস কোনো প্রোডাক্ট সেল না করা যায় তাহলে দেখা যাচ্ছে সেই অ্যাকাউন্টটা আবার হয়ে যায়, আবার নতুন করে করতে হয়। মানে অনেকটা সময়ের ব্যাপার আসলে, মানে দুইটা মিলেই মানে দেখা যাচ্ছে 1 বছর 1.5 বছর মানে আমাদেরই করতে হবে। জি জি, আর কেউ? দেখেন আপনারা যত বেশি মতামত দিবেন, যদি না দেখে থাকেন তাও সমস্যা নাই, যত বেশি মতামত দিবেন আমাদের কাজগুলো আরো দ্রুত কমপ্লিট হবে, কিংবা আমাদের কাজটা বুঝতেও সুবিধা হবে এবং নেক্সট স্টেপে যেতে আমাদের সুবিধা হবে। আফসানা আপু কিংবা জুই আপু, আপনারা এই বিষয়ে দেখছেন? ভাইয়া আমি তো বেশি ভিডিও দেখতে পারিনি, দুটা দেখেছিলাম, মানে ওই যে শুরুর দিকে আর কি। জি জি। তো ওই ভিডিওতে উনি বলেছে যে ওয়েবসাইটের মাধ্যমে বা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে প্রমোট করতে হবে। তো রেজাল্ট আসতে আসতে যদি এরকম দেরি হয়, বা আমাদের যে আপনি যেটা বললেন যে ওয়েবসাইট এগুলো মেনটেন করতে একটা এক্সপেন্সিভ লাগবে, তো আমার মনে হয় ওইটা যদি আমাদের জন্য এখন অ্যাপ্রোপ্রিয়েট না হয়, ওদিকে না আগানোই ভালো। যেটা আমাদের জন্য ভালো ওইদিকে আগানোটাই বেটার। আপনি এর আগে ওই যে গত ক্লাসে আরেকটা যে প্ল্যান দিয়েছিলেন ওটা। জি আপু, আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা বলছিলাম। আচ্ছা, তো আমরা আফসানা আপুর বিষয়টাও বুঝতে পারলাম, আপনার মতামতটা বুঝতে পারলাম। জুই আপু, আপনি কিছু বলবেন?
একটু ফোন দিচ্ছি। আচ্ছা, আপনারা আর কেউ কোনো মতামত দিতে চাচ্ছেন না এই বিষয়টাতে? দেখেন, কাজ করতে হলে কিন্তু সবাইকেই কাজ করা লাগবে। শুধু যে আমি একা কাজ করব বা আফসানা আপু একা কাজ করবে, বিষয়টা এমন না। সুতরাং নিজে কাজ করতে হবে। সুতরাং নিজে যদি নিজের জায়গা থেকে যদি মতামত না দিতে পারি, তো এটাও আমি মনে করব যে প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা ব্যর্থতা। আচ্ছা, ঠিক আছে। আমি ধরে নিলাম আপনারা কেউ কিছু বলতে চাচ্ছেন না। তো আসলে এইভাবে করলে ডিসিশন নিতে সমস্যা হয়। ভাইয়া, জি। আপনার কথাটা আসলে বুঝতে পারিনি। অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করার কথা বলতেছিলেন নাকি এই যে ফাইবার এফিলিয়েট চিনি আসলে? তার মানে আমি বলতে চাচ্ছিলাম, আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে গতদিন আমাদের একটা প্রস্তাব আসছিল যে ভাইয়া আমরা এটার পাশাপাশি, এখানে রেজাল্ট আসতে তো সময় লাগছে, আমরা এইটার পাশাপাশি অ্যামাজন অ্যাফিলিয়েটটা শুরু করতে পারি কিনা, এটা একটা বিষয় প্রস্তাব ছিল। অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করা, তাই তো? জি, জি। আচ্ছা। তো এই বিষয়ে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে বা কোনো মতামত দিতে চান আপনি, যে আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করলে কেমন টাইম লাগতে পারে? না ভাইয়া, করেন যেটা ভালো মনে করেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি সেটার পরিপ্রেক্ষিতে যেহেতু সময় লাগবে, প্লাস আমরা এই জাতীয় একটা প্রোগ্রামের সাথে অলরেডি যুক্ত আছি, ফাইবার অ্যাফিলিয়েট। তো আমি চাচ্ছিলাম পার্সোনালি, গতদিন আপনাদেরকে বলছিলাম, যদি আমরা এটার পাশাপাশি ফাইবার সেলার অ্যাকাউন্ট যেটা আছে সেইটা যদি আপনারা ওপেন করে আপনারা নিজের মতো করে কাজ শুরু করলেন, পাশাপাশি এটা আমরা যেটা করছি এটা কন্টিনিউ করেন, তাহলে একসাথে দুইটা কাজ হবে। প্লাস ওইটা তো আহ, আপনারা করছেনই, পাশাপাশি যখন আপনি সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন হচ্ছে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি কিন্তু ফাইবার সম্পর্কে মোটামুটি অনেক কিছু জেনে গেছেন ইতিমধ্যে। দ্বিতীয়ত, এখানে যখন সার্ভিস আপনি গিগ আকারে সেল করবেন, তখন কিন্তু আপনাকে নতুন করে খুব বেশি বিষয় যে জানা লাগবে সেটা না, আপনি অলরেডি অনেক কিছু জেনে গেছেন ফাইবার সম্পর্কে। আর কিছু কিছু বিষয় আপনাকে একদম জিরো থেকে জানা লাগবে, সেই বিষয়গুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব। তবে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে শুধু ফাইবারের মার্কেট প্লেসের ভরসায় যে আমরা এটা শুরু করব, বিষয়টা এমন না। আমাদের মূল টার্গেট থাকবে ফাইবারের পাশাপাশি আমরা যে যে সোশ্যাল মিডিয়াগুলো ইতিমধ্যে ব্যবহার করছি ফাইবার অ্যাফিলিয়েটের জন্য, এখান থেকেও আমরা ফাইবারের নিজেদের অ্যাকাউন্ট কিংবা আউট অফ মার্কেট প্লেসে যে কাজগুলো আছে সেইগুলো সবাই সম্মিলিতভাবে, সেইটা যার যার জায়গা থেকে আপনারা যাতে নিজে কাজ পেতে পারেন, তার মানে একটা সঠিক গাইডলাইন আপনি পাবেন যেখান থেকে আপনি নিজে কাজ খুঁজে নিতে পারবেন বা নিজে সার্ভিসগুলো দিতে পারবেন, এটা হচ্ছে। আর এটার জন্য যে যে বিষয়গুলো শেখার দরকার, অবশ্যই আপনাকে একটা স্কিল দরকার হবে। তো এই স্কিল বলতে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে মোটামুটি সবাই জানি কম বেশ। তারপরেও ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট যে কোনো একটা স্পেসিফিক সাইডে আপনাকে আরেকটু স্কিল হতে হবে। তো সেইটার স্কিল হওয়ার জন্য আমরা একটা পদক্ষেপ নিতে পারি, যে আসলে বেসিক যে জিনিসগুলো সেখানে 10টা কিংবা 15টা ক্লাস নিয়ে একটা একটা মার্কেট প্লেস আমরা, তার মানে একটা একটা সোশ্যাল মিডিয়া আমরা একদম জিরো থেকে মোটামুটি এক্সপার্ট লেভেলের আমাদের সাধ্যের ভিতরে যতটুকু আছে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব, পাশাপাশি সেইগুলোই যাতে আমরা বায়ারদের কাছে সেই সার্ভিসগুলো দিতে পারি, সেটার জন্য প্রস্তুতি নিব এবং সেটার থেকে আমরা আর্ন করতে পারবো সেরকম একটা অবস্থায় যাওয়া, এবং প্রতিনিয়ত যে আপডেটগুলো থাকবে সেই আপডেটগুলো আমরা সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করা। তো সেটা যদি করি, আমার মনে হয়
আমার কাছে মনে হয় যে সেটা সবথেকে বেস্ট হবে, কারণ দিন শেষে আপনি যদি সেখান থেকে একটা জায়গায় ইনকাম করে যদি নিজে দাঁড়াতে না পারেন, তাহলে অনলাইনে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। তো যেহেতু আমরা একটা প্যাসিভ ইনকামের দিকে যাচ্ছি, এর পাশাপাশি আমাদের একটা অ্যাক্টিভ ইনকামের দরকার আছে। এখন আপনারা যদি চান, তাহলে আমি এইটাকে আরো কিভাবে সুন্দর করে আমরা করতে পারি সেই সম্পর্কে একটা প্ল্যান আমি আপনাদেরকে দিতে পারি। জি ভাইয়া, এটা করা যায়, আপনার আইডিয়াটা সুন্দর। জি ভাইয়া, এটা করা যায়। আর আমরা হচ্ছে যদি চেষ্টা করি হচ্ছে মানে ইজি জিনিসটা দিয়ে শুরু করতে, লাইক Pinterest তো মোটামুটি ইজি, তো এটা দিয়ে যদি আমরা শুরু করি। তার মানে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাপোজ আপনি আমি যে দুইটা দেখাবো বিষয়টা, আপনি এটা না, এক কথায় আপনি যে কোনো সার্ভিস যাতে সেল করতে পারেন সেই উপযোগী আপনাকে তার মানে কিভাবে খুঁজে বের করব, কোন জায়গা থেকে আমি কালেক্ট করব, কোন কোন ইনফরমেশন আমাকে ব্যবহার করা লাগতে পারে, এক কথায় কমিউনিকেশন থেকে সবকিছু আমরা মোটামুটি সেখানে দেখার চেষ্টা করতে পারি। কারণ এটা কিন্তু আমরা যেভাবে ফাইবার অ্যাফিলিয়েট দেখছি বিষয়টা এমন না। এখানে আরো কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আহ, হয়তোবা আহ, এখানে আমি যদি বলি শর্ট ভিডিও যেরকম আমি দিচ্ছিলাম আপনাদের, সেরকম হয়তো সপ্তাহে একটা কিংবা দুইটা শর্ট ভিডিও থাকতে পারে। আর সপ্তাহে আমরা একটা দিন ক্লাস থাকবে এটার উপরে। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টপিক বেস আমরা যেহেতু যাব, এবং যে সংক্ষিপ্ত যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসের আলোকেই আমরা প্লাস প্রবলেম এবং সলিউশন রিলেটেড আমরা ডিসকাশন যেভাবে করছি, এইভাবে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখার চেষ্টা করতে পারি। তো এটা আমার মনে হয় যদি আমরা একদিন ফাইবার অ্যাফিলিয়েট এখন যেভাবে করছি, এখানে তো আমাদের খুব বেশি নাই, শুধু আপডেট এবং প্রবলেমগুলো যেহেতু আমরা এক সপ্তাহে একদিন দেখব, এর পাশাপাশি আমরা যেটা ফাইবারের সেলার অ্যাকাউন্টের কথা ভাবছি সেটা যদি আমি দেখি, পাশাপাশি ওইটারে যেহেতু আমাদের একটা থাকবে, আমরা স্কিল কিভাবে ডেভেলপ করব সেটাও দেখা যাচ্ছে পাশাপাশি আমাদের থাকবে। তো আশা করছি 4 থেকে 5 মাসের ভিতরে আমরা ওই জায়গা থেকে একটা স্ট্রং জায়গায় যেতে পারবো। তো আপনারা যদি আবার মনে করেন যে না, সেটার জন্য তাড়াহুড়ো করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে সেটা আমার পক্ষে পসিবল হবে না। না ভাইয়া, ঠিক আছে আপনার আইডিয়াটা। আচ্ছা, ভালো কিছু পেতে হলে তো অবশ্যই জি জি ধৈর্য ধরতে হবে। আচ্ছা, তাড়াহুড়ো আপনি আরেকবার একটু জি ভাইয়া, মানে আপনার কথাটা শুনতে পাইনি, এই জন্য আপনি আরেকবার। বললাম যে ভালো কিছু পেতে হলে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে। এখানে তো তাড়াহুড়ার কিছু করার নেই, ধৈর্য ধরেই কাজ করতে হবে। আর আমরা তো এতদিন করে আসছি, আর একটু ধৈর্য ধরি, কাজ করি, ইনশাআল্লাহ এগিয়ে আসি। বুঝতে ভাইয়া, পেরেছি ভাইয়া? জি জি অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে A to Z সবকিছু থাকবে, তাই তো? মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও কি দেখানো হবে? মোটামুটি সবকিছুই থাকবে। দেখা যাচ্ছে সবগুলো যদি একদম প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব না হয়, তাহলেও মনে করেন সেই রিলেটেড ভিডিও আমি দিয়ে দিব, যে যার ভিডিওটা সব থেকে ভালো মনে হবে। কারণ কি, অ্যাকাউন্ট ক্রিয়েট তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আর আপনারা জানেন ফাইবার অ্যাকাউন্টে তো ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। তো সেইটা তো আর নিজে থেকে সবকিছু করা পসিবল হবে না। যতটুকু আমাদের জায়গা থেকে সম্ভব আমরা সেভাবে করেই আপনারা যাতে ক্রিয়েট করতে পারেন সেই তার উপযোগী করেই চেষ্টা করা হবে। এখন যে কোনটা করব কোনটা করব না বিষয়টা সেটা না, তার মানে এখন আমরা একটা এই দিকে যেতে চাচ্ছি। আপনারা যদি সবাই একমত হন, এবং এখানে অবশ্যই কিছু শর্ত থাকবে, আমি সেই বিষয়ে পরে আসব, যদি সেইগুলো আপনারা মেনটেন করতে পারেন তবেই আমি শুরু করব, এর আগে না।
এখন আপনারা নিজের জায়গা থেকে আগে বলেন যে এইটার সাথে অ্যাগ্রি কিনা কিংবা এটা করা যায় কিনা, সেটা আগে বলেন, তারপরে আমি নেক্সট স্টেপের কথা বলবো যে আসলে কোন কোন বিষয়গুলো থাকলে আমরা ওইদিকে যেতে পারবো, কি কি বিষয় আমাদের লাগবে আর কি কি শর্ত থাকবে, সবকিছু মিলাই। জি ভাইয়া, এগ্রি করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, তো কাইন্ডলি সবাই একটু জানান দ্রুত। জি ভাইয়া। এটা করা যায়। আচ্ছা, আপনারা তো 2-3 জন কথা বলছেন, এর বাইরে যারা আছেন তারা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, তো ঠিক আছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের 2টা প্রোগ্রাম থেকে আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে, সেটা হচ্ছে আপনাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের প্রতিদিন কাজ করা লাগবে এবং ধৈর্য সহকারে। এখন আপনারা যে কাজটা করছেন, আমি ধরলাম 1 ঘন্টা করে যদি সেখানে টাইম দেন, এর বাইরে আগে চিন্তা করে দেখেন যে আপনি প্রতিদিন 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময় দিতে পারবেন কিনা। কারণ একটা জিনিস শুধু শুরু করলাম তাহলেই কিন্তু হবে না। এর বাইরে তো আপনাকে সেটার জন্য টাইম দিতে হবে। টাইম থাকা লাগবে। আপনি আসলে সবকিছু অন্যান্য কাজের পরেও আসলে সঠিকভাবে সময় দিতে পারবেন কিনা, এটা একটা বিষয়। এখন একটা জিনিস চিন্তা করবেন, আপনি সেখানে যুক্ত হচ্ছেন, অথচ আপনার অ্যাক্টিভিটি যদি না থাকে, তাহলে আস্তে আস্তে এরকম যদি 5 জন থাকেন, তাহলে আস্তে আস্তে কিন্তু সেখানের অ্যাক্টিভিটি যদি কমে যায়, তাহলে সেটা কিন্তু সবার উপরে ইফেক্ট করবে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমার কাছে বিষয় হচ্ছে যে কমপক্ষে আপনি যদি এটার পেছনে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় যদি আপনি না দিতে পারেন, তাহলে পসিবল না। তার মানে এর ভিতরে আপনার সবকিছু হয়ে যাবে। মার্কেটিং বলেন, স্কিল বলেন, বা শেখা বলেন প্রতিনিয়ত। যেহেতু সপ্তাহে আমরা এমনিতেই 2 দিন ক্লাস করি। তো এই 2 দিনের বাইরে যে 5 দিন থাকে, সেই 5 দিনেও যদি 1 ঘন্টা করে সময় দেন, তাহলেও কিন্তু অনেক বিষয়। এটা কি ভেবে দেখছেন আপনারা? জি ভাইয়া। এখন টাইম তো এই একটা বের করতেই হবে ভাইয়া, কোনো কিছু জি, করতে জি। হলে। আর আসলে আপনারা জানি না আপনারা অন্য কোথাও অন্য কোনো কোর্সে যুক্ত আছেন কিনা। তো সেখানে দেখবেন যে একটা ক্লাসে কি পরিমাণ কাজ দেয়। কমপক্ষে 2-3 ঘন্টার বেশি সময় লাগে সেই কাজগুলো কমপ্লিট করতে। কিংবা একটা ক্লাসে যেটা শেখায়, দেখা যাচ্ছে আমরা পুরো সপ্তাহ মিলেও সেটা শিখি না। জি ভাইয়া, আমি যে রিসেন্টলি এসইওর কাজ করছি, ওটা অনেক সময় লাগে ভাইয়া। তার মানে আপনি অন্য একটা ভালো গ্রুপে আপনি যদি যুক্ত থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে অনলাইনে টিকে থাকাটা এবং কাজ শেখা, যে আমরা যে জার্নির ভিতরে আছি, এটা যে কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রত্যেক একটা দিন আপনি মিস করছেন, তার মানে আপনার প্রোফাইল ডাউন যাবে, আপনার পরের দিন কাজ করতে মন চাইবে না। অনেকগুলো বিষয় এখানে জড়িত। সুতরাং এই জিনিসটা আগে আপনারা নিশ্চিত করবেন। আর এর বাইরে আমি চাচ্ছি মোটামুটি যে আপনারা আছেন, এর পাশাপাশি যেহেতু আপনারা আমাদের ফাইবার অ্যাফিলিয়েটের সাথে যুক্ত আছেন, এর বাইরে যারা আছে, আমি চিন্তা করছিলাম যে যদি অন্য কেউ নতুন করে একদম, যেহেতু আমরা জিরো থেকে শুরু করব, তো সেটাও সুযোগটা অন্য কেউ যদি নিতে চাই, সেটাও নিতে পারে। সেটার জন্য আমি একটু চিন্তা ভাবনা করছিলাম। তো আমার প্ল্যানটা আগে আমি বলি, তারপরে আপনারা নিজের জায়গা থেকে একটু বলবেন যে আসলে কোনটা করলে ভালো হবে। সেটা হচ্ছে, আমি চাচ্ছিলাম যেহেতু সপ্তাহে আপনাদের 1 দিন করে আমি ক্লাসে দেখানোর চেষ্টা করব, এর বাইরে একদিন একটা কিংবা 2টা করে ভিডিও যাবে। সেটা হয়তো একটা স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, সেটা Pinterest কিংবা Instagram, এটা সিরিয়াল অনুযায়ী যেতে পারে।
এর বাইরে দেখা যাচ্ছে ফাইবার নিয়ে আমাদের যেতে পারে, কিংবা যে কোনো একটা ইনফরমেশন রিলেটেড বা ওই প্রজেক্ট সম্পর্কে কাজ করতে গেলে আমাদের যে যে বিষয়গুলো লাগবে সেই বিষয়ে রিলেটেড দেখা 2টা করে শর্ট ভিডিও যাচ্ছে, একটা করে সেটা আমাদের ইউটিউবে পাবলিশড অবস্থায় যাবে। আর যেটা ক্লাস থাকবে সেটা অবশ্যই আনপাবলিশড অবস্থায়, আনলিস্টেড অবস্থায় থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। তো এইটা যেহেতু একটা বিষয়, এর বাইরে এখন দেখেন আপনারা যেহেতু কাজ করছেন জানেন, তো আমি চাচ্ছিলাম যেহেতু এটাও পুরো কস্ট ফ্রি, সুতরাং নেক্সট প্রজেক্টটাও সেরকমই থাকবে। প্লাস আরেকটা পার্সন যদি সে শিখতেই চায় বা শেখে, তাহলে তো আমাদের কারো ক্ষতি নাই। দেখা যাচ্ছে আরেকজন সে যদি শিখে নিজের জায়গা থেকে ইনকাম করতে পারে বা একটা রাস্তা পায়, তাহলে সেটা কিন্তু তার জন্য যেমন উপকৃত, আমার জন্য কিন্তু উপকৃত। তো এই বিষয়টাও চিন্তা ভাবনা করে, যেহেতু আমরা ইউটিউবে ভিডিও পাবলিশ করব, যেই শর্ট ভিডিওগুলো যাবে, হয়তো ক্লাসের ভিডিওগুলো আমরা দিব না, আর সেহেতু আমার মনে হয় আপনারা হয়তো এখন 8-10 জন আছেন অ্যাক্টিভ, তো এর বাইরে মোটামুটি আরো কিছু যদি পার্সনকে আমরা অ্যাড করি এই প্রোগ্রামের জন্য, সেটা কেমন হয়। তবে অবশ্যই তাদেরকে অবশ্যই কিছু শর্ত থাকবে, যেমন রেগুলার যে মেনটেনগুলো বললাম। আমি চাচ্ছিলাম এই জাতীয় একটা ভিডিও যদি আমি ক্রিয়েট করি, যে পুরো প্রোগ্রামে কি কি থাকবে, আমরা কোন কোন বিষয়গুলো শিখব, কিভাবে মেনটেন করব, এবং যেহেতু আপনারা জানেন যে ফ্রি যে কোনো একটা প্রজেক্ট বা কোর্স বলেন, সেটাতে হয়তো জয়েন 1-2 দিন হওয়ার পরে মানুষের ইন্টারেস্টেড থাকে না বা সেটাকে মূল্যায়নও করে না। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা কি কি পদক্ষেপ নিলে সেটা আরো রেগুলারিটি মেনটেন হয়, কিংবা সেখানে জয়েন হওয়া বেশি হয় বা সেখান থেকে রেজাল্ট নিয়ে আসার সুবিধা হয়, সেই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন। এখন সাপোজ আমি যদি পিন্টারেস্টে আমাদের যে গ্রুপ আছে সেখানে যদি পোস্ট করি, তাহলে অনায়াসে কিন্তু এই বিষয়টাতে শিখতে অ্যাফিলিয়েটের থেকে অনেক বেশি মানুষ আগ্রহী হবে। কিন্তু সেখানে কিন্তু দিন শেষে সেরকম যে 200 মানুষ জয়েন করার পরে হয়তো দিন শেষে দেখা যাচ্ছে সেখান থেকে আমি হয়তো 15 জন কিংবা 20 জন অ্যাক্টিভ মেম্বার পালাম, আর আপনারা থাকলেন, সেটাই হবে। কিন্তু আপনাদের যে সিকিউরিটি, আপনারা যে অবশ্যই আমি আলাদাভাবে মূল্যায়ন করি, সেটা আপনারাও জানেন। তো আপনাদের সিকিউরিটি ইস্যুর জন্য আমি কিন্তু আবার ওই গ্রুপে সেম জিনিসটা করব না, যেরকম ছেলে মেয়ে কখনোই মিক্সড করব না, সেটারও চিন্তা ভাবনা করছিলাম। তো ওভারঅল যে বিষয়গুলো বললাম, এটা আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে একটু বলবেন, যেহেতু আমাদের সময়ও বেশি নাই, এটা কি করা যেতে পারে। কারণ দেখেন একটা প্রোগ্রাম কিন্তু একেবারে অল্প লোক নিয়েও কিন্তু কোনো কিছু করা যায় না। প্লাস সেটা যদি আরো মানুষ শেখে, তারাও যদি উপকৃত হয়, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। তারা দিন শেষে সেখান থেকে যদি ইনকাম করে, তো অবশ্যই তার একটা সওয়াব তো অবশ্যই পাবো, যেহেতু এটা শুধুমাত্র তার কাছ থেকে রিটার্ন পাওয়ার উদ্দেশ্যে করব না। আর পাশাপাশি তার যদি আমি একটা জিনিসও যদি আমাদের কাছ থেকে শেখে, সেটাও কিন্তু আমাদের জন্য ভালো। আমার বিষয়টা কি বুঝতে পারছেন? আমি আসলে হয়তো এই বিষয়টা ক্লিয়ার করতে পারিনি, তবে আমি যেটা বোঝাতে চাইছি মনে হয় বুঝতে পারছেন কম বেশ। তো এইটাতে কি করা যায় আপনারা একটু বলেন। ভাইয়া বুঝতে পারছি। যদি ভাই নতুন দের ইনভাইট করলে ভালো হয়, মেম্বারটাও বাড়বে, সেক্ষেত্রে ভাই করতে পারেন। আপাতত ওদেরকে আলাদা ব্যাচেও রাখতে পারেন, তারপরে যারা বেস্ট আপনার কাছে মনে হবে অ্যাক্টিভ, তাদেরকে আবার আমাদের সাথে অ্যাড করতে পারেন। এরকম করেই করতে পারেন। না, তাদের মনে করেন যারা আসবে তারা কিন্তু আমাদের ফাইবার অ্যাফিলিয়েটের জন্য আসবে না, শুধুমাত্র সপ্তাহে একদিন ক্লাস করবে এবং ওই যে ইউটিউবে আমাদের যে ভিডিওগুলো যাবে সেইগুলো দেখবে। ফাইবারে নতুন করে যুক্ত হবে না, সুতরাং আমাদেরকে আর নতুন করে কোনো কিছু তাদের নিয়ে করা লাগবে না, শুধুমাত্র তারা ওই প্রজেক্টের জন্যই যুক্ত থাকবে এবং তার জন্যই আলাদা আমাদের একটা গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে।
তাহলে তো সমস্যা নাই ভাইয়া, করলে খারাপ হয় না। আর যদি মানুষ আরো অ্যাড হয়। আচ্ছা, আর এই জিনিসটা কিন্তু সবাই সমানভাবে নেয় না যে আমি শুধুমাত্র আপুদেরকেই বারবার নিয়ে আসি, ভাইয়াদেরকে নিয়ে আসি না। এটা আমাকে কিন্তু বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা দেখছেন কিনা জানি না। তো সেই বিষয়ে কি করতে পারি সেটা একটু বলেন। ভাইয়া আসলে বর্তমান সময়ে আসলে মানে যেটা আসলে ইসলামিক মাইন্ডের আমরা অনেকে আছি, মানে আমরা মোটামুটি সবাই। তারপরে হয়তো অনেকে একবারে নিজেকে মানে ইসলামিক ইয়েতে রাখতে চায়। কিন্তু মানে আরেকটা বিষয় যে আমি যদি কাজ করার বা ইয়ের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে তো আমার কিছুটা লিমিটেশন থাকলেও আমার ওটা জব ক্ষেত্রে কিছু ছাড় দিতে হয়। আর যেহেতু আমরা এটা অনলাইনে করছি, এটা অবশ্যই যদি শুধু মেয়েদের নিয়ে আসতে হয় তাহলে আপনাকে অবশ্যই মানে এটা অনেকেই বলবে। আমিও হয়তো হলে 2-3 দিন পরে বলতাম যে উনি শুধু মেয়েদের নিচ্ছে কেন, ছেলেদের নিচ্ছে না। বা অনেকের কাজের ইচ্ছা বা অ্যাক্টিভ থাকলেও আসতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভাবি যে আমরা ফিমেলরা আলাদা থাকবো, সেটা থাকা যেতে পারে ভাই। ক্লাস টাইমে তো হয়তো আমরা যারা আসলে ইসলামিক পর্দার ইয়েতে থাকতে চাই কথা বললাম না, মেসেজ দিয়ে আমরা ইনফরমেশন গুলো জানালাম, কিন্তু ক্লাসে আমরা থাকলাম। আর এখানে তো আমরা ফেস দিয়ে কেউ করছি না, ভিডিও করছি না। এই ক্ষেত্রে আমাদের পার্সোনালিটি বা আমাদের ইয়েটা পর্দাটা করার জন্য আমরা গ্রুপটা একটু করতে পারি ভাইয়া। ডিসকাশন গ্রুপটা বা ইয়েটা আপনি তো কমন সব জায়গায় থাকবেন, এটা করতে পারেন ভাইয়া। মেলদের অ্যাড করলে আপনি গ্রুপটা একটু আলাদা রাখতে পারেন, তাহলে সব দিক দিয়ে মানে একটা ব্যালেন্স হবে। বা হচ্ছে গ্রুপ আলাদা না করে হচ্ছে নাম্বার গুলো যদি আপনি সিকিউর করে দেন, যে এটাও তো করা যায়, নাম্বার অ্যাডমিনিস্ট্রেট করতে পারেন, সেটাও করা যায়। বা আলাদা গ্রুপ করতে পারেন। আপু, আপনার কথাটা অনেক স্লো আসছে, আপনি যদি আরেকটু ভাইয়া বললাম যে মানে এক গ্রুপে অ্যাড করলেও সমস্যা নাই। আপনি যেহেতু অ্যাডমিন, সো নাম্বার তো আপনি হচ্ছে সিকিউর করতে পারবেন, মানে যেটা আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না। এটাও করা যায়, বা হচ্ছে চাইলে হচ্ছে আলাদা গ্রুপ করা যায়, যেটা বেটার হয়। বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি বুঝতে পারছি। আচ্ছা, আপনারা দুইজন প্রস্তাব দিয়েছেন, তার মানে মতামত জানিয়েছেন। তো আমি আরো দুই একজন যদি মতামত দিতেন তাহলে আমি তারপরে বলতাম। দেখেন, ভাইয়া আমাদের নাম্বারগুলো যদি সেভ থাকে তাহলে আর কোনো প্রবলেম নাই। নাম্বারগুলো সেভ রাখতে পারবো। দেখেন, আমি আচ্ছা ঠিক হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ঠিক তো। আছে বলেন। নাম্বার তো মেটার না এখানে, ঠিক আছে। না না ভাইয়া, আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ এটাতে ইউজ করি, যদি নাম্বারগুলো হাইড করা থাকতো সেটা হয়তো ভালো হতো। আচ্ছা, তো ঠিক আছে। আহ, আর অন্য কেউ বলেন। জুই আপু আজকে কথা বলছেন না, হয়তো সমস্যা থাকতে পারে। ও, আয়শা আপু আপনি বলতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইয়া মনে হয় গ্রুপটা আলাদা করলে ভালো হবে। মানে আমরা একসাথে মিটিং এ ইয়ে করতে পারি, বা একসাথে ক্লাস করলে কোনো সমস্যা হবে না, দেখেন, কিন্তু গ্রুপটা মনে আচ্ছা হয় আপনি আলাদা করলে। মতামত দেন তার আগে আমি আরেকটা কথা বলে নিই। মানে আপনি এইটা আগে, আপনারা এইটা চিন্তা করেন যে আসলে রাখবো কি রাখবো না, এইটা তারপরে কিভাবে কি করতে হবে সেটা পরের বিষয়, ঠিক আছে। মানে রাখলে ভালো হবে না না রাখলে ভালো হবে আপনাদের কাজ করতে, কমফোর্ট ফিল করতে, বা কমিউনিকেশন করতে, এইটার কথা বলছি। ভাইয়া রাখা যায়, কারণ হচ্ছে কি আহ, সবার হচ্ছে চিন্তা ভাবনা তো এক না, হয়তো সে একটা প্ল্যান দিল, আমরা একটা বললাম, সেটা থাকবে। এটা রাখা যায়, রাখলে অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা আপনারা সবাই বলছেন যে কম বেশি রাখা যায়। এখন
এখন আমি কিন্তু আপনাদেরকে আচ্ছা, সবাই বলছেন রাখতে পারে, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমি পার্সোনালি যেটা করি, প্রয়োজনে মনে করেন আমি অফ করে দিব, কিন্তু গ্রুপে মিক্সড করব না। কারণ এইটা হচ্ছে আমার মেন্টালিটির কথা বললাম। কি বলছি বুঝতে পারছেন? ভাইয়া, মানে গ্রুপ রাখবেন কিন্তু না না একসাথে না, করবেন না। প্রয়োজনে পুরো প্রজেক্টটি অফ করে দিব, কিন্তু মিক্সড করব না। কারণ আচ্ছা, কি? জি কারণ বুঝতে কি? পেরেছি। আমি বলি, এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে শুধুমাত্র এখন আমি কিন্তু প্রথম প্রাধান্য দিচ্ছি আপনাদের। আমরা প্রথম থেকেই আপনারা জানেন যে শুধুমাত্র আমরা কিন্তু এই স্টেপে এখন যেতাম না, কারণ আপনারা আমার সাথে অনেকদিন আছেন। প্লাস পাশাপাশি আমি চাচ্ছি যে পার্সোনালি আপনারা একটা কিছু করেন, তো সেইটার পাশাপাশি যদি আমরা কাউকে সুযোগ দিতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি সুযোগ না দিতে পারি তাও সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি অন্তপক্ষে আপনারা আগে কিছু করেন, তারপরে কেউ যদি নতুন আমাদের সাথে এসে যুক্ত হয়ে সে যদি শিখতে চায় তাহলে শিখতে পারলো, আর যদি না শিখতে চায় তাহলে তো সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি আমরা এই সম্মুখীন হই, কিন্তু তারপরেও কখনোই এটা আমার জায়গা থেকে আমি সাজেস্ট করি না। তার মানে এটাকে আমি করতে পারি না। দরজা দিয়ে দাও, বিড়াল ডিস্টার্ব করছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়, কারণ অনেকগুলো বিষয় থাকে। এখন যেভাবে আপনারা ফ্রি ভাবে কথা বলতে পারছেন, একটা কথা ক্লিয়ার করে বলতে পারছেন, তখন কেউই আপনারা ফ্রি ভাবে কথা বলতে পারবেন না, এমনকি কমিউনিকেশনও করতে পারবেন না। অনেক বিষয় থাকবে। তারপরে তো পার্সোনাল মেসেজের মেসেজও তখন অনেক কঠিন হয়ে যাবে। তো আমি চাই না যে আমার কারণে বিন্দুমাত্র আপনাদের কারোর পার্সোনালিটি সমস্যা হোক। তো এখন যেহেতু আমরা ওইটার দিকে যেতে পারছি না, ওইটা আমাদের লিমিটেশন, আমি নিজের জায়গা থেকে পারবো না এটা, যেটা আমি নিজে মেনটেন করি। তার মানে জানেন না হয়তো, বা আমি নিজে যেভাবে ব্যক্তিগত লাইফে সেটা ফলো করি, হয়তোবা আপনাদের সাথে কথাবার্তার ক্ষেত্রে অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু আমি পার্সোনালি কিন্তু এটা অনেক স্টেট ভাবে দেখার চেষ্টা করি। তো এই জায়গা থেকেও আপনারা কাইন্ডলি একটু সেভাবেই দেখবেন। আর এই জন্য আমি চাচ্ছিলাম যে যদি মনে করেন আপনারা, তাহলে আমরা শুধুমাত্র কিছু মানুষকে আমরা নিতে পারি, আর এর বাইরে যদি না হয় তাহলে ঠিক আছে, আপনারা আছেন, শুধুমাত্র আপনারাই থাকেন। বুঝতে পারছেন কিনা বিষয়টা? ভাইয়া, জি জি। এখান থেকে যদি কেউ ফিনান্সিয়ালি উপকৃত হয় তাহলে তো এটা মানে আমরা আল্লাহর কাছ থেকে একটা ইয়া পাবো, এটার সাদকা হিসেবে। আর আমাদের আহ, পাশাপাশি আপনি যেহেতু একজন মেন্টর, তাই ছেলেদেরকেও আপনি সুযোগ দিতে পারেন, তাহলে হয়তো ওরাও উপকৃত হতে পারে। দেখেন, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমরা কিন্তু যে আমাদের ফাইবার নিয়ে বা স্কিল রিলেটেড যেই কন্টেন্ট গুলো হচ্ছে পাবলিক করব, সেটা তো যেখানে আপনাদের কোনো কথা থাকবে না সেই জিনিসগুলো তো আমি অবশ্যই পাবলিক করব। সেটা তো যে কেউ সেখান থেকে সেই শুধুমাত্র সেই স্টেপগুলো ফলো করেও কিছু করতে পারবে। আমরা তো সেই অপশনটা রেখে দিচ্ছি না। শুধুমাত্র আমি রাখবো না কোনটা, এই যে আপনাদের সাথে যে মিটিং গুলো করব বা ক্লাসগুলো থাকবে, লাইভ ক্লাস, এইগুলো আমি পাবলিশ করব না। আর এখানে আমি নিয়ে আসবো না, আমি এইটার কথা বলছি। জি ভাইয়া, বুঝতে পারছি। এবার এর বাইরে যদি চিন্তা করেন যে দেখেন আমার ইউটিউব চ্যানেলে আমি যখন আমার নিজের জায়গা থেকে যে পাবলিকলি যে ভিডিওগুলো আমি দিই, সেখানে তো আমি আর নির্দিষ্ট করে দিতে পারছি না, সেখানে তো শুধুমাত্র আমার কথা থাকছে, আপনাদের কারো কথা থাকছে না। না, যদিও একটু সমস্যা হয়ে যায়, তারপরও মানে সবার উপকারের কথা চিন্তা করে আসলে একটু মানে স্যাক্রিফাইস করা আর কি। তো কেউ যদি ফিনান্সিয়ালি উপকৃত হয় তাহলে তো এটা মানে ওই না, দিক থেকে তো সেখান থেকে দরকার। দেখেন আপু, ওই এটা মানে ওই বিষয়টা হচ্ছে এমন,
ওখান থেকে কেউ যদি চায় তো সেই গাইডলাইন মেনটেন করে সে কিন্তু বাইরে থেকেও সবকিছু যাবে। প্লাস ওই জি ভিডিওগুলোই আমি আমাদের যে পাবলিকলি যে ভিডিওগুলো যাবে সেখানেও জি ফুল গাইডলাইন থাকবে। প্লাস সেইগুলো আমাদের যে Pinterest গ্রুপ সেখানেও দিব ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদেরকে যেটা প্রবলেম ফেস করতে হতে হতে পারে সেটা হচ্ছে গ্রুপ যদি একটা রাখেন তখন অনেক সময় যেটা আমরা মানে অনেক সময় কোর্স করতে গিয়ে দেখছি আর কি মানে কম্বাইন্ড যখন ইয়ে করছিল তখন অনেক ছেলে কি করে মেয়েদের নাম্বার নিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে বিরক্ত করে তো তার ওইটা মানে যদি আপনি এইটার শোনেন এইটার অভিজ্ঞতা আমার বেশ আছে। আর জি সবথেকে গ্রুপ ভেঙে যায় বা কাজের স্প্রিয়া থাকে না তখন কিন্তু তার মানে মেন কথা আরেকজন যখন আসবে তখন কিন্তু শয়তান কাটাই দিবেই আপনাকে। এইটা হচ্ছে কম বেশি। তো আমি চাচ্ছি না যে ওই সুযোগটা বিন্দুমাত্র আসুক। জি ওইটা আপনি মেনটেন করতে পারলে বাকিটা ইনশাল্লাহ অত সমস্যা হবে না কারণ ওইটা মেনটেন করতে গেলেই মনে করেন আমাদের কাজের থেকে ওইটার দিকে প্রাইভেসি দেখতে হবে। কারণ আর আরেকটা বিষয় হচ্ছে কি যদি দেখেন আলাদা আমার কিন্তু পার্সোনালি আর কোনো সেভাবে কেউই নাই যে গ্রুপ মেনটেন করবে, দেখবে, সেগুলো মনিটরিং করবে। আমার নিজেকেই যেহেতু সবকিছু করতে হয় আর আপনারাই কম বেশ ভাইয়া সেখানে করেন। জি। মানে আমরা যেমন আমরা নিজেরা ডিসকাশন করি আমরা মেয়েরা ছেলেদেরও যদি এরকম একটা আলাদা গ্রুপ থাকে ওরা ওরা ডিসকাশন করবে যা কোনো প্রবলেম ফেস করলে মানে বড় কোনো যদি সমস্যা হয় তখন ধরেন ওটা আপনি করে দেবেন এরকম আর কি মানে আলাদা করে তো আর ইয়ে করতে হবে না গ্রুপ পরিচালনা করতে হবে না উম, না আপু তারপরেও অনেক বিষয় আছে। দেখেন আমি কিন্তু আরেকটা বিষয় বলেছিলাম আপনাদের যে আমি কিন্তু 25 জনকে একটা মেইল গ্রুপে নিয়েছিলাম। সেখান থেকে আমি যখন মিটিং কল করছি মাত্র একজন যুক্ত ছিল। এটা আমি কি বলছি আপনাদের? আমি জানি না হয়তো তার আমি মানে ছিলাম আপনাদেরকে যখন নিয়েছিলাম জি তখন আমি একটা মেইল গ্রুপের জন্য 25 জনকে নিয়েছিলাম। ও আচ্ছা আরেকটা সেখানে ব্যাপার আমি যখন মানে কোর্স করতাম তখন দেখা যেত ওখানে তো কম্বাইন্ড মানে ছেলেরা থাকতো তখন আমি এইভাবে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারতাম না অনেক সময় আমি অনেক এই কারণে আমি অনেক সময় জিজ্ঞেস করতে পারতাম না কোনো মানে প্রশ্ন করতে পারতাম না তো এরকম অনেক লিমিটেশন থাকে জি, জি, তো তারপরে লিমিটেশন। জি, আমি এইজন্য বললাম যে আপনাদেরকে আগে প্রাধান্য দিয়ে যদি এর বাইরে যদি কাউকে নিতে চাই তাহলে আমি নিব শুধুমাত্র আপুদেরকে। আর এর বাইরে যদি আপনারা মনে করেন যে না সেটা নিলেও আপনাদের সমস্যা হবে তাহলে আমি কাউকেই নিব না। যেহেতু আমার ওই পোস্টটা যেটা মেসেজটা দেয়ার সেটা আমি পাবলিকলিও দিব, সমস্যা নাই। সেহেতু আমি গ্রুপে আর জয়েন করাবো না। এইটার জন্য বলছিলাম। ভাইয়া আর 1 মিনিট আছে আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাতে চাইছিলাম। ভাইয়া আচ্ছা, শেষ হয়ে গেছে আচ্ছা 5 মিনিটের জন্য আপনারা একটু যুক্ত হন নতুন গ্রুপে।